চলে এসেছে আমাদের হাতে বহু প্রতীক্ষিত সেই এবিটি এর টেস্ট পেপার ক্লাস 12 থার্ড সেমিস্টার। তোরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলি। গত বছর আমি যেমন তোদের দাদা দিদিদের প্রত্যেকটা পেপার সলভ করিয়ে দিয়েছিলাম, এবারে তোদের জন্য সেটাই করাবো। তো সময় নষ্ট না করে চল শুরু করি আমাদের বায়োলজির প্রথম পেপার। বায়োলজির প্রথম পেপার যেটা দেওয়া আছে, যে প্রশ্ন ধরে ধরে আমি বলছি, একটি গর্ভপত্রে 5টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কত সংখ্যক পরাগরেণুর প্রয়োজন। দেখ, এখানে 5টা শুক্রাণুকে নিষিক্ত করতে বা 5টা ডিম্বাণুকে নিষিক্ত করতে 5টাই শুক্রাণু হবে, কিন্তু টোটাল ধর তোরা জানিস যে এখানে দিনিশেক হয়, দিনিশেক হওয়ার জন্য আর একটা করে যে শুক্রাণু আছে সেটা হচ্ছে তো শস্য নিউক্লিয়াস তৈরি করে। তো এখানকার উত্তর কিন্তু 5 হবে। দুয়েরটাই কী বলছে দেখ, পরাগধানীর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরে সব থেকে বাইরে ও সব থেকে ভিতরের স্তরটি হলো, এটা আমরা জানি যে কি হবে না, সব থেকে বাইরে আছে এপিডার্মিস, আর সব থেকে মানে এপিডার্মিস তোর হচ্ছে যে এন্ডোথেসিয়াম, তারপরে মিডিল লেয়ার, তারপরে ট্যাপেটাম, মানে এইটা উত্তর হবে তোর, অপশন ডিটা উত্তর হবে। প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম গঠনে সাহায্য করে, এটার উত্তর হবে বেস্ট হচ্ছে এলএইচ, কারণ আমরা জানি যে 14তম দিনে এর ক্ষরণ বেড়ে যায় এবং কর্পাস লিউটিয়াম গঠনেও সাহায্য করে। তারপরে দেখি ম্যাচিংটা খুব সোজা, গ্যাস্ট্রুলা মানেই সেটা হচ্ছে যে তো 3টি জামস্তরযুক্ত ভ্রূণদশা, এরমভাবে তুই ম্যাচিং করতে পারিস। এবং ম্যাচিংগুলোর একটা সুবিধা হচ্ছে যে ম্যাচিংয়ে বাই চান্স কোনো একটা জায়গায় ধর কোনো একটা ধর তুই পারছিস না, তাহলে তুই অন্যটা দিয়েও তুই কিন্তু দেখবি মিলিয়ে ফেলতে পারবি, ঠিক আছে। ক্লিভেজটা কী হবে না, জাইগোটের মাইটোটিক ডিভিশন। ইমপ্ল্যান্টেশনটা কী হবে, এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের ব্লাস্টোসিস দশা প্রথিত হওয়া। আর প্রোফোব্লাস্ট হচ্ছে ব্লাস্টোসিসের বাইরের কোষস্তর, যেটি এন্ডোমেট্রিয়ামের সঙ্গে যুক্ত থাকে আর কি। তারপরে আছে দেখ, পরাগনালীর অগ্রভাগে অবস্থিত দুটো নিউক্লিয়াসকে কি বলা হয়, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। কোনটিতে 23টি ক্রোমোজোম বর্তমান, মানে সোজা কথা হ্যাপ্লয়েড জানতে চেয়েছে, কোনটা তোর এন জানতে চেয়েছে। এখানে হচ্ছে যে দেখ, যে কোনো জিনিসের শেষে এই চ্যাপ্টারগুলো আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোদেরকে, যদি গনিয়া কথাটা থাকে তো গনিয়া মানে সেটা কিন্তু অলওয়েজ 2n হয়, তাহলে দেখ এটা 2n, এটা 2n, এটা 2n, তাহলে উত্তর হবে সেকেন্ডারি উসাইট। তারপরে সত্য মিথ্যা আমাদের শনাক্ত করতে বলেছে, দেখা যাক কী দিয়েছে সত্য মিথ্যাতে। বলছে অক্সিন একমাত্র উদ্ভিদ হরমোন যেটি ফল গঠনে সাহায্য করে, এটা কিন্তু মিথ্যা। অক্সিন ছাড়াও তো আছে, জিব্রেলিনও করে। ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে ফল সৃষ্টি হলে তাকে অপ্রকৃত ফল বলে, এটা কিন্তু মানে সঠিক। তার মানে উত্তর এই প্রথম বাক্যটা তোর হচ্ছে যে ভুল, দ্বিতীয় বাক্যটা সঠিক। দেখ কোন অপশনটা আছে, প্রথম বাক্যটা মিথ্যা, দ্বিতীয় বাক্যটা সত্য, এইটা অপশন বি। তারপর হচ্ছে যে কোনটি অটোগ্যামির মতো হলেও পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন হয়, এটা উত্তর হবে গেইটেনোগ্যামি। আমরা সবাই জানি, এদের উদাহরণগুলো একটু করে রাখবি, এমসিকিউ ফর্মে মানে আসতে পারে। এছাড়াও তোরা অনেকেই আমাদের ক্লাস তো চলছে বায়ো ইউজার দেবাংশ অ্যাপে, শেষ মুহূর্তে আমি প্রত্যেকটা ক্লাস আরেকবার করে রিভাইজও করাচ্ছি। যাদের এখনও আমাদের ক্লাস জয়েন করিসনি তোরা চাইলে জয়েন করে যেতে পারিস, এখানে আমি টোটাল জিনিসটাকে আরেকবার পরীক্ষার আগে রিভাইজ টাইপের করিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে চোখ রাখ, অনেক কিছু আসতে চলেছে ভারত। তারপর হচ্ছে যে এইটা দেখ 9টা, এটা হচ্ছে অবশ্যই বেশি গ্রহণযোগ্য, আইউডি তো বটেই, আর পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি। এটা মনে রাখার সুবিধা হচ্ছে যে ভাস ডিফারেন্স থাকে পুরুষদের দেহে, ভাস ডিফারেন্স থেকে ভ্যাসেক্টমি, তো সেটা হচ্ছে যে তার মানে এটার উত্তর হবে। যদি দেখ টিউবেক্টমির সঙ্গে অনেক সময় গুলিয়ে যায়, টিউবেক্টমি ফ্যালোপিয়ান টিউব, তাহলে ওটা স্ত্রীদের ক্ষেত্রে, তার মানে এটাও ঠিক এটাও ঠিক, তার মানে এটা এ ও আর উভয়ই সঠিক, ঠিক আছে। কি হবে, এ ও আর উভয়ই সঠিক, এবং কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। দেখ এই দুটো সঠিক বাক্য, কিন্তু মানে ব্যাখ্যাটা এই যুক্তিটা তো আর উক্তিটার ব্যাখ্যা নয়, তাই এইটা উত্তর হবে। এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হলো ট্রিপোনিমা প্যালিডাম, বাকিগুলোও একটু জেনে যাবি। যেমন নিজেরিয়া গনোরিয়া হচ্ছে গনোরিয়া রোগ সৃষ্টি করে, আমরা জানি। তারপরে দিয়েছে স্ত্রী জননালীতে শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধির ঘটনাটাকে কি বলা হয়, ক্যাপাসিটেশন বলা হয়, ঠিক আছে, ক্যাপাসিটেশন বলা হয়। এখানে ক্যালসিয়াম আয়নেরও ভূমিকা আছে। অ্যামনিওসিনথেসিস পদ্ধতি ব্যবহৃত হয়। দেখ এই চ্যাপ্টারগুলো আমাদের যে মানব জনন বা উদ্ভিদের জনন, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের আমি 20 মিনিটের একটা করে বেস্ট 20 মিনিটের গোটা চ্যাপ্টারটাকে আমি একবার রিভাইজ করাচ্ছি, আমরা যেটা নাম দিয়েছি বায়ো এক্সপ্রেস T20। তো সেই কিছু চ্যাপ্টার এসেছে, বাকি চ্যাপ্টারগুলো আসতে চলেছে। চ্যানেলে চোখ রাখবি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। তাহলে আচ্ছা, এটার উত্তর হবে অ্যামনিওসিনথেসিস পদ্ধতি ব্যবহৃত হয় ভ্রূণের রোগ নির্ণয়। তারপর একটা দেখ, নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী ডিম্বক মূল মানে হচ্ছে চ্যালাজা, ঠিক আছে। চ্যালাজা দিয়ে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলা হয় চ্যালাজোগ্যামি, ঠিক আছে। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে পোরোগ্যামি, এদের উদাহরণ করে যাবি। ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে তাকে বলে আমরা মেসোগ্যামি। 14টা কী আছে দেখ, 4টে বিবৃতি দেওয়া আছে। পক্ষীয় স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের অন্তর্নিষেক ঘটে, কোলোস্টামে অ্যান্টিবডি, এটা ঠিক। কোলোস্টামে অ্যান্টিবডি ও পুষ্টি পদার্থ উপস্থিত থাকে, এটাও ঠিক। নিষেক পর্দা গঠন পলিস্পার্মি প্রতিরোধ করে, এটাও ঠিক, আমরা জানি।
নিষেকের 6-7 দিন পর জরায়ু কণ্ঠে ভ্রূণের রোপণ ঘটে। জরায়ু কণ্ঠে তো হয় না, জরায়ু কণ্ঠে তো হয় না, এন্ডোমেট্রিয়ামে হয়। তার মানে বিবৃতি 4টা কিন্তু মিথ্যা। আর দেখ 1, 2, 3 সত্য, 1, 2, 3 সত্য। তারপর একটা খুবই একটা সোজা প্রশ্ন, সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হয়েছিল, যেটা বিজ্ঞানী ক্রিক দিয়েছিলেন, তোরা জানিস। ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, আর মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কী বলি, আমরা রেপ্লিকেশন বলি। ডিএনএ থেকে আরএনএকে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএকে রিভার্স ট্রান্সক্রিপশন, এই জায়গাটা আমরা জানি। তারপরে দিয়েছে দেখ, প্রদত্ত পেডিগ্রি চার্টটি অধ্যয়ন করে কোনো পরিবার সম্বন্ধে যে তথ্য পাওয়া যায়, এটা হচ্ছে মাতা হেটেরোজাইগাস, এটা হচ্ছে মাতা হেটেরোজাইগাস। ঠিক আছে, আমার চ্যানেলে পেডিগ্রি সম্বন্ধেও বলা আছে, ভিডিওগুলো দেখতে পারিস, কিভাবে কি হয় আমি বুঝিয়েছি, বা আমাদের অ্যাপের ক্লাসে তো বুঝিয়েছি। ল্যাক ওপেরনে সাংগঠনিক জিনের সঠিক উপাদানগুলি হলো, আমরা জানি দেখ সাংগঠনিক মানে হচ্ছে স্ট্রাকচারাল জিন এখানে 3টে থাকে। দেখ ZYA মানে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, তার মানে হচ্ছে এটা উত্তর হবে অপশন সি। তারপরে 18টা কী বলছে, একাধিক জেনেটিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত প্রদান করতে পারে। একাধিক জেনেটিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত প্রদান করতে পারে, এটা কিন্তু ঠিক। কারণ দেখ আমরা কোডন আছে 64টা, অ্যামাইনো অ্যাসিড আছে 20 প্রকারের, তো এটা ঠিক। কোডন ডিজেনারেট ও অ্যাম্বিগুয়াস, দেখ এটা কিন্তু ভুল, কোডন কিন্তু নন অ্যাম্বিগুয়াস, তাই তো, কোডন কিন্তু নন অ্যাম্বিগুয়াস। তার মানে হচ্ছে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এই অপশনটা হলো। যদি ট্রান্সক্রিপশন এককে ডিএনএ কোডিং তন্ত্রীর বেশ সজ্জাক্রম তোকে দিয়ে দিয়েছে, সেখানে এমআরএনএ তন্ত্রীর বেশ সজ্জাক্রমটা জানতে চেয়েছে। এখানে তোকে বুঝতে হবে, ডিএনএ যখন আমরা করি, ধর দুটো ডিএনএর তন্ত্রী আছে, ধর দুটো ডিএনএর তন্ত্রী আছে, ধর এই একটা ডিএনএর তন্ত্রী আর এই একটা ডিএনএর তন্ত্রী। এই দুটো ডিএনএর তন্ত্রীর মধ্যে ধর এইটা থেকে যদি আরএনএ তৈরি হয়, এইটা থেকে আরএনএ তৈরি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, টেমপ্লেট তন্ত্রী। এটাকে টেমপ্লেট তন্ত্রী বলবো বা নন কোডিং তন্ত্রী, আর এটাকে বলবো কোডিং তন্ত্রী। দেখ এখানে দেখ অলরেডি তোকে কোডিংটা দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে তুই নন কোডিং বার করে তুই যদি আরএনএ করিস, তাহলে দেখবি উত্তর হবে এইটা 5' AUG AAUG। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবি, আমি আবার কমেন্টে রিপ্লাই দিয়ে তোকে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে, মানে যাদের যেটা বুঝতে অসুবিধা হবে আমি তোর হচ্ছে যে অ্যান্সারটা দিয়ে দেবো। তারপর হচ্ছে যে দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে 20টা দেখ, পিউরিন বেস হাইড্রোজেন বন্ধন দ্বারা পিরিমিডিন বেসের সঙ্গে যুক্ত থাকে। এর কারণ হলো দুটি তন্ত্রীর বিপরীত অভিমুখতা, রেপ্লিকেশনের অর্ধ সংরক্ষণশীল প্রকৃতি, ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর সর্বদা একই ব্যাস বজায় রাখে, এইটা উত্তর হবে। আচ্ছা, মানুষের বিবর্তনের পর্যায়ক্রমগুলোকে সঠিকভাবে সাজিয়ে লেখো। এটা খুব সোজা, এটা খুব একটা সোজা সূত্র আছে বলতে ভাবতে পারিস, সেটার মাধ্যমে তুই ওইভাবে ট্রিক্স যেটা আমি শিখিয়েছিলাম সেইভাবেও মনে রাখতে পারিস। এখানে দেখবি উত্তর হবে তোর হচ্ছে যে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেকটাস, তারপরে হোমোসেপিয়েন্স। দেখ কোনটা যাচ্ছে, 4, 3, 2, 1, এইটা অপশন বি, তার মানে উত্তর হবে। তারপরে দেখ এখানে তারপরে উক্তি যুক্তি আবার একটা দিয়েছে, যে মানুষের গাত্রবর্ণ পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ, এইটা একটা দিয়েছে। আর তার সাথে দিয়েছে পলিজেনিক উত্তরাধিকারে একাধিক নন অ্যালেলিক জিন একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। তো এটা কি হয়েছে, এটার ক্ষেত্রে কি উত্তর হবে, মানুষের গোত্রবর্ণ একটি পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। ঠিক আছে, এটা অবশ্যই ঠিক। পলিজেনিক উত্তরাধিকারে একাধিক নন অ্যালেলিক জিন একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে বলেছে। তো এটা উত্তর হবে অপশন এ, মানে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা হলো। তারপরে দেখ এটা হার্ডউইনবার্গের সূত্রটা থেকে দিয়েছে, P+Q² সমান P² + 2PQ + Q² সমান 1। এটা নিচের কোন বৈশিষ্ট্যটিকে নির্দেশ করে, এটা আমরা সবাই জানি যে পপুলেশন জেনেটিক্স। তারপরে দেখ কোনটা অভিসারী অপসারী বিবর্তনের সঠিক উদাহরণ। দেখ এটা সবসময় মনে রাখবি, অভিসারীটা তোর হচ্ছে যে মানে সমবৃত্তীয়র ক্ষেত্রে দেখা যায়, অপসারীটা হচ্ছে সমসংস্থর ক্ষেত্রে দেখা যায়। তো এখানে দেখ তার মানে সমসংস্থ হবে এটা, তো সমসংস্থ। অভিসারীটা কি বললাম, সমসংস্থ। আর অপসারীটা কি বললাম, অপসারীটা কি বললাম, অভিসারীটা হচ্ছে সমবৃত্তীয় আর অপসারীটা হচ্ছে সমসংস্থ। তার মানে তোর হচ্ছে যে এটা উত্তর হবে দেখ এই অক্টোপাস ও স্তন্যপায়ী চোখ, আর এটা হবে ভার্টিব্রেটের অগ্রপদের অস্থি কাঠামো। ঠিক আছে, তারপরে এখানে বলা আছে, এটা কি বলা আছে দেখ, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যে তোদের এরকম কেস বেসড প্রশ্ন আসতে পারে, তো সেরকম প্রশ্ন কিন্তু দিতেই পারে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় নিচের কোন উপাদান প্রয়োজন হয়, এটা হচ্ছে এমআরএনএ তো হয়, অ্যামাইনো অ্যাসিড হয়, টিআরএনএ আরআরএনএ হয়, এবং উত্তর হবে তাহলে সবকটি। পলিজোম কি, পলিজোম হচ্ছে তন্ত্রীতে আবদ্ধ সারিবদ্ধ কতকগুলো রাইবোজোম। ঠিক আছে, এটা কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে দেখা যায়, আর এটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে দেখা যায় পলিজোম। ঠিক আছে, পলিজোম।
তারপরে হচ্ছে যে 27টা বলছে যখন কোনো একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলে প্লিওট্রপি। তারপরে কি বলছে দেখ, কোন ক্রোমোজোমীয় মিউটেশনকে বলা হয়। দেখ এখানে একটা খুব সিম্পল ব্যাপার তুই দেখতে পাচ্ছিস যে এখানে বিসি আছে, এখানে সিবি হয়ে গেছে এবং মাঝে কিন্তু এর সেন্ট্রোমিয়ারটা ছিল। তাহলে যেখানে সেন্ট্রোমিয়ার নিয়ে উল্টে গেছে সেই জায়গাটাকে বলা হয় পেরিসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার ময়ে হস্যই, ওখানে হস্যই আছে, দেখ পেরিসেন্ট্রিকে হস্যই আছে। তাহলে এইভাবে তুই মনে রাখতে পারিস। আর প্যারাতে কিন্তু ওটা হয় না, প্যারাতে কিন্তু সেন্ট্রোমিয়ার ছাড়া হয়, ঠিক আছে। তারপরে দিয়েছে কি দেখ, ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজম হলো এক প্রকারের নির্দেশিত নির্বাচন। এটা তোরা জানিস যে গ্রাফটা করে যাবি নির্দেশিত নির্বাচনের। পিতামাতার মধ্যে একজন এ এবং অপরজন ও হলে, এটা খুব মুখে মুখেই বলা যাবে, তোদের অসুবিধা হলে তুই একবার করে দেখে নিতে পারিস। দেখ এ মানে কি আইএ অ্যালিলো হতে পারে, আইও অ্যালিলো হতে পারে, আর ও মানে হচ্ছে সেটা অলওয়েজ আইও হবে। তাহলে এটা করলে তুই দেখতে পাবি যে এ এবং ও এটা হচ্ছে পসিবল। ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত ব্যক্তির ক্রোমোজোম বিন্যাস কী হবে, দেখ দুটো ওয়াই কিন্তু হবে না, আর এটাও তো হচ্ছে না, ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোর টোটাল 44AA প্লাস XXY, এটা উত্তর হবে 44AA প্লাস XXY। তারপরে 32 কী দিয়েছে, বিবৃতি 1, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পিতৃত্ব মাতৃত্ব নির্ণয়ে সাহায্য করে, অবশ্যই এটা ঠিক। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের আবিষ্কারক হলেন ক্যারিমুলিস, না এটা ক্যারিমুলিস নয়, ক্যারিমুলিস পিসিআর আবিষ্কার করেছিলেন, যেটা তোরা 4th সেমিস্টারে পড়বি। তার মানে প্রথমের বাক্যটা ঠিক, দ্বিতীয় বাক্যটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। তারপরে দিয়েছে নিউক্লিওজোমে হিস্টোন H1 এর সংযুক্তি কোন তথ্যটাকে বিবৃত করে, মানে কোনটাকে বোঝাচ্ছে। আমি যেটা এখন এবিটিএ তো করাচ্ছি, এবিটিএ থেকে একই টাইপের টাইপেরই কিন্তু 3rd সেমে প্রশ্ন আসবে। এছাড়া আমার চ্যানেলের দিকে চোখ রাখ, বিভিন্ন টাইপের যে প্রশ্ন করাচ্ছি, বা যারা আমার কোর্সে আছিস, আমি কথা দিচ্ছি 35 পাওয়ানোর দায়িত্ব আমার। গত বছরও বহুজন পেয়েছে, বা লাস্ট মুহূর্তে যে সাজেশানগুলো দিয়েছি দেখেছিস, তার বাইরে একটা কোনো প্রশ্ন আসেনি, সেটা দাদা দিদিদের কমেন্ট দেখেই বুঝে গেছিস। তো সেইটা ভালো করে করতে থাক, চ্যানেলটাকে দিকে ভালো করে চোখ রেখে। এখানে কি বলছে দেখ, নিউক্লিওজোমে হিস্টোন H1 এর সংযুক্তি কোন তথ্যটিকে বিবৃত করে। ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়েছে, রেপ্লিকেশন সম্পন্ন হয়েছে, ক্রোমাটিড তন্তুতে ডিএনএ অণু ঘনীভূত অবস্থা আছে, ইয়েস ক্রোমাটিড তন্তুতে ডিএনএ অণু ঘনীভূত অবস্থায় আছে। এই যে তোর হচ্ছে যে সংযুক্তি আর কি, মানে যেটাকে আমরা মানে এই নিউক্লিওজোমের যে সজ্জা বিন্যাসটা, এইটা একটু মানে এর যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো কিন্তু তোরা রিঅ্যারেঞ্জ হিসেবে করে যেতে পারিস, আসতে পারে। 34টা দিয়েছে সঠিক পর্যায়ক্রম, প্যালিওজয়িক, মেসোজয়িক, সিনোজয়িক, এটা উত্তর হবে, ঠিক আছে। প্যালিওজয়িক থেকে তারপর মেসোজয়িক, তারপর সিনোজয়িক। প্রকরণ সৃষ্টির কারণ হলো জেনেটিক ড্রিফট অবশ্যই, প্রাকৃতিক নির্বাচন অবশ্যই, অ্যাডাপটিভ রেডিয়েশন অবশ্যই, তার মানে উত্তর হবে সবগুলি। তাহলে এই পেপারটা আমরা এখন করে নিলাম। দেখ এবার চলে আসবো আমরা SC 34 পরের পেপারটা। এখানে কি বলছে দেখ, বিবৃতি 1-এ রজচক্রের মাঝামাঝি সময় ওভিউলেশন ঘটে, আর এখানে বলছে রজচক্রের 14তম দিনে LH-এর মাত্রা সর্বাধিক হয়, যা সেকেন্ডারি উৎসাহী নির্গমনে সাহায্য করে। এটা অবশ্যই ঠিক, মানে দুটোই ঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক। কোনটা এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক জায়গায় কিন্তু আসছে। কোনটি অটোগ্যামির সমতুল্য কিন্তু বাহকের প্রয়োজন হয়, সেটা হচ্ছে গ্যাইটেনোগ্যামি। এর উদাহরণগুলোও কিন্তু করে যাবি। কোন উৎসেচকটি শুক্রাণু থেকে নিঃসৃত হয়, হায়ালুরোনিডেজ। ডিম্বক ও ফিউনিকুলাসের সংযোগস্থলটি হলো হাইলাম। সেকেন্ডারি স্পার্মাটোসাইট সবসময় এন হয় জানিস, তার ক্রোমোজোম সংখ্যা তাহলে কী হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখানে কিন্তু এইটাও হবে তোর 22A প্লাস এক্স বা 22A+Y। ব্লাস্টুলা কটা স্তর বিশিষ্ট, এটা হবে একটা। অ্যামনিওসিনথেসিস সময় অ্যামনিওটিক তরল কোন অবস্থায় সংগ্রহ করা হয়, এটা গর্ভাবস্থা অবশ্যই। অবাঞ্ছিত গর্ভসঞ্চার থেকে মুক্তি পাওয়ার উপায়টি হলো তোর হচ্ছে যে MTP, মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটা সেটাকে আমরা বলবো। ইনফার্টিলিটি দূর করার পদ্ধতিগুলোকে একসাথে কী বলে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ, তাহলে ART হবে। পরীক্ষার মাধ্যমে বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি প্রমাণ করেছিলেন মর্গ্যান। XX মহিলার বার্থবডির সংখ্যা, যতগুলো এক্স থাকবে তার থেকে এক বাদ দিয়ে দিবি, তাহলে এখানে 3টে। কোন ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন থাকে, এটা হচ্ছে Y ক্রোমোজোম, আমরা সবাই জানি, পুরুষদের তাই থাকে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা জানি একটাতে মিউটেশন হয়, তোর হচ্ছে যে এটা উত্তর হবে তাহলে পয়েন্ট মিউটেশন, মানে একটা তোর হচ্ছে যে ধর ওই ATGC এগুলোর মধ্যে একটাতে খালি মিউটেশন হয়, সেই জন্য এটাকে আমরা পয়েন্ট মিউটেশন বলি। কোন পদ্ধতি দ্বারা ডিএনএর ক্ষুদ্র অংশকে অনেকগুলো ডিএনএ খণ্ডক তৈরি করা যায়, এটা হবে PCR। ডিএনএর মধ্যে সাইটোসিন তোকে 18 বলা দিয়েছে, তাহলে সাইটোসিন মানে C18, সি মানে জি এর সাথে তো সি সমান, তার মানে তোর হচ্ছে জিও 18, তাহলে 18 দুগুণে 36 হয়ে গেল। তুই 100 থেকে 36 বাদ দে, তাহলে যেটা পড়ে রইলো 64 পড়ে রইলো, তাহলে বাকি দুটো হচ্ছে 64/2 32, তার মানে 32 উত্তর হবে অ্যাডেনিন। পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ, এটা কি সমসমস্ত অঙ্গ। কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, এটা হচ্ছে এপিগ্লটিস। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মতবাদটি কার, বিজ্ঞানী হেকেল দিয়েছিলেন।
পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি প্লাস পড়ে গেছে, এটা ইকুয়ালস টু হবে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 1। সূত্রটি নিচের কোনটির অন্তর্গত? পপুলেশন জেনেটিক্স, আগের পেপারটা তো আমরা করলাম। নালীজমি অবস্থাটা কোনটা? নালীজমি অবস্থাটা, নালীজমি মানে হচ্ছে 2n-2, ঠিক আছে, নালীজমি মানে হচ্ছে 2n-2, এটা হচ্ছে মনোজমি, ঠিক আছে, এটা হচ্ছে মনোজমি। আচ্ছা, নিচে দুটো বিবৃতি দেওয়া আছে। ক্লিস্টোগ্যামাস ফুল মানে যেগুলো কোনো সময় ফোটে না, ঠিক আছে, ভায়োলা টাইপের যে ফুলগুলো, এরা অপরিবর্তনীয়ভাবে অটোগামী, মানে অটোগামী করতে এরা বাধ্য। আর ক্লিস্টোগামীর অসুবিধা হলো তাদের ঋতু পরাগযোগের সম্ভাবনা থাকে না। দুটোই কিন্তু ঠিক, মানে দুটো বাক্যই এখানে যেটা দেওয়া আছে, মানে দুটো বাক্যই কিন্তু এখানে সঠিক, ঠিক আছে। আচ্ছা, এই 22-এর প্রশ্নটার ভাষাটা, মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে না, সেই অপশনগুলো ওয়াইজ এটা দেখবি ঠিকঠাক কোনোটার সাথেই মিলছে না, ঠিক আছে, অপশনগুলোর সাথে মিলছে না। এইখানে এ আর বি এখানে পয়েন্ট করেছে, কিন্তু অপশনে ভুলভাল দিয়েছে, অপশনে এটাকে একটু প্রবলেমেটিক অপশন দিয়েছে, তো 22-এর প্রশ্নটা সেই অর্থে আমি উত্তর করাচ্ছি না। জন্ম নিয়ন্ত্রণে কোন পদ্ধতি সাহায্য করে? ঠিক আছে, কোন জন্ম নিয়ন্ত্রণে তোকে বলছে যে এটা আইউডি হবে, এর আগের পেপারটা তো আমরা করলাম। তারপরে দেখ এখানে একটা ম্যাচিং দিয়েছে, মন্স পিউবিস স্ত্রীদের বহিস্থ যৌনাঙ্গ, ঠিক আছে, নেবেন কার্নের সাথে শুক্রাণু যাবে, অ্যান্ট্রামের সাথে গ্রাফিয়ান ফলিকাল যাবে, ট্রোফোঅ্যাক্টোড্রমের সাথে ভ্রূণের উৎপত্তি যাবে। তারপরে কি দিয়েছে দেখ, গনোরিয়ার সাথে নিজেরিয়া যাবে, সিফিলিসের সাথে ট্রিপোনিমা যাবে, এডসের সাথে এইচআইভি যাবে, জেনিটাল ওয়ার্ডসের সাথে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যাবে। তারপরে দেখ নিচে দুটো বক্তব্য দেওয়া আছে, এটা দেখেই হঠাৎ করে দিবি না, ভালো করে বক্তব্যগুলো পড়বি। মেন্ডেল মটর গাছে সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যের ওপর গবেষণা করেছিলেন, এটা তো ঠিক। তারপরে বলছে সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের নাম দিয়েছে দেখ, বীজের আকার ও বর্ণ, ফুলের বর্ণ, পত্রের আকার ও বর্ণ, ফুলের অবস্থান, কাণ্ডের উচ্চতা, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই না পড়ে এটাকেও সঠিক বলে দেবে। এখানে দেখ একটা দিয়েছে পাতার আকার ও বর্ণ, উনি তো পাতার আকার ও বর্ণ বলেননি, তাই না? তাহলে প্রথম বাক্যটা ঠিক, দ্বিতীয় বাক্যটা ভুল কিন্তু। তারপরে দিচ্ছে দেখ 27-এরটা দেখ, প্রকটতা কোনটা? প্রকটতা হচ্ছে একটিমাত্র অ্যালিলের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। সহপ্রকটতা কোনটা? দুটি অ্যালিলেরই সম্পূর্ণ প্রকাশ। প্লিওট্রপি কোনটা? প্লিওট্রপি হচ্ছে যে একটিমাত্র জিন অনেকগুলো বৈশিষ্ট্যের ওপর প্রভাব বিস্তার করে। পলিজেনিক উত্তরাধিকার, অনেকগুলি জিন একটিমাত্র বৈশিষ্ট্যের জন্য দায়ী। তারপরে এখানে বিবৃতি বা ব্যাখ্যার মধ্যে দেখ, ইউজি কোডন, এখানে খুব বৃষ্টি আর মানে বজ্রপাত শুরু হয়ে গেল, সামান্য একটু নয়েজ আসতে পারে, আর যে কটা প্রশ্ন আছে বলে দিই। তারপরে কি বলছে দেখ, ইউজি কোডন মিথিওনিন এবং ফিনাইল অ্যালানিনকে কোড করে, এটা কিন্তু ভুল, মিথিওনিনকে শুধু করে। আর আর এজি উভয় কোডনই লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এটা কিন্তু ঠিক। তার মানে এটা ভুল, এটা ঠিক, 1টা ভুল, 2 নম্বরটা ঠিক। আচ্ছা, এখানে না টাইপিং মিস্টেক আছে 29-এর প্রশ্নটা, সব কটাতেই জিন এরকম হয়ে গেছে দেখ, জিন এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা প্রপারলি প্রশ্নটা টাইপে ভুল আছে, তাই প্রশ্নটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তারপরে বলছে জীবাশ্ম সম্পর্কিত সঠিক তথ্য, এটা কিছু জীবাশ্ম বর্তমানে জীবিত জীবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিছু জীবের অস্তিত্ব পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই দুটো বাক্য ঠিক, বাকি দুটো কিন্তু ভুল আছে, ঠিক আছে। তারপরে দেখ এইটা কি হবে, এটা মেলাতে গেলে অভিযোজনগত বিকিরণ হবে ডারউইনের ফিঞ্চ। অভিসারী বিবর্তন, আগের পেপারটাতেই তোদেরকে বলছিলাম, অভিসারী যে বিবর্তনটা হবে, অভিসারীটা হবে তোর হচ্ছে যে, আচ্ছা, অপসারী বিবর্তন যেটা আছে, এটাকে মানবজাতির কার্যকলাপের দ্বারা বিবর্তন, এটা হচ্ছে অতিরিক্ত আগাছানাশক কীটনাশক ব্যবহারের জন্য প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচন, ঠিক আছে। অপসারী মানে আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে সমসংস্থ, তাই তো। অপসারী মানে কি বলেছিলাম, তার মানে তো এইটা দাঁড়াবে, মানে 1-এরটা 4, 2-এরটা 3, 3-এরটা 2 আর 4-এরটা 1, ঠিক আছে, এটা দাঁড়ালো। তারপরেরটা দেখ, এখানে কোনটা বলছে মানুষের পরিবর্তনের জন্য হয়েছে, মানে মানুষের কোনটার জন্য দায়ী। দেখ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইন বর্ণিত ফিঞ্চ পাখি, এর সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, ডারউইন শুধু আবিষ্কার করেছে। কিন্তু আগাছানাশক প্রতিরোধী আগাছ, এটা মানুষের সাথে সম্পর্কিত। ড্রাগ বা ভেষজ প্রতিরোধী ইউক্যারিওটস, এটা মানুষের সাথে সম্পর্কিত। কুকুর বা পোষ্য প্রাণী বা মনুষ্যকৃত সংকরায়ন প্রক্রিয়া উদ্ভূত, এটাও সম্পর্কিত, মানে 2, 3, 4টা কিন্তু হবে উত্তর। তারপরে দেখ এইটা করবি, মানুষের যে নামগুলো দেওয়া আছে সেগুলো থেকে রিঅ্যারেঞ্জ আসতে পারে, বা এরকম ব্রেন সাইজ দিয়ে দিতে পারে। তো হোমো সেপিয়েন্স আমাদের ব্রেন সাইজ 1350 সিসি, হোমো নিয়েন্ডারথ্যালেন্সিস এদের হচ্ছে 1400 সিসি, হোমো হ্যাবিলিস যেটা 650 থেকে 800 সিসি, হোমো ইরেক্টাস যেটা 900 সিসি, ওটা হচ্ছে উত্তর হবে। আচ্ছা, এখানে ওই রজতচক্রের একটা গ্রাফ দিয়েছে, এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হবে এক্সটা কি তোকে জানতে চেয়েছে, এখানে তোকে জানতে চেয়েছে। এখানকার তোর উত্তরটা হবে হচ্ছে যে LH, কারণ আমরা জানি 14তম দিনে LH সার্জ হয়, ঠিক আছে।
এবিটি এর টেস্ট পেপারে কিন্তু উত্তরগুলো দেখে সব সময় দেখবি না, কারণ উত্তরে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, 35-এর প্রশ্নটায় কি দেওয়া আছে দেখ, 35-এর প্রশ্নটায় এখানে যেটা দেওয়া আছে যে কোনটা স্থিতিশীল নির্বাচন বিষয়টি নির্বাচন করো, এটা হচ্ছে যে এই 35-এর এরটা উত্তর হবে, 35-এর বি এরটা উত্তর হবে, ঠিক আছে, 35-এর বি এরটা উত্তর হবে। কেন কি বলছি দেখ, স্থিতিশীল নির্বাচন তো এটা মাঝামাঝি হবে, স্থিতিশীল নির্বাচন মাঝামাঝি হবে, ডিরেকশনাল বললে একদিকে সরে যাবে, আর যদি ডিসরাপটিভ হয়, এই যে এই ছবিটা দেখছিস এইটা ডিসরাপটিভের ছবি, এটা ডিসরাপটিভের ছবি, এই তিনটের উদাহরণ বা তিনটের ছবি কিন্তু করে যাবি, ঠিক আছে। তাহলে প্রথম দুটো পেপার আমি করিয়ে দিলাম, এরপর অন্য আরও কয়েকটা পেপার আমি দিচ্ছি, পরপর সব কটা পেপারই করিয়ে দেবো। চ্যানেলটাকে চোখ রাখ, এবং তোদের আর কি ভিডিও চাই বা এই যে সলিউশনগুলো করালাম এর মধ্যে তোদের কোনোটা ডাউট হলো কি না সেটা লিখে জানা, কমেন্টে লিখে জানা, আমি সবাইকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সবাইকে।